নমস্কার দর্শক বন্ধুরা, ট্র্যাকস অ্যান্ড ট্রাভেলসে সকল দর্শক বন্ধুদের স্বাগত জানাই। আজকের ট্রাভেল ব্লগটি অন্যান্য ট্রাভেল ব্লগের থেকে একটু আলাদা হবে। আজকে আমরা নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলের পূর্বতম রেলওয়ে স্টেশন অর্থাৎ ঐতিহাসিক লেখাপানি রেল স্টেশন থেকে আমাদের জার্নি শুরু করব। অবাক হলেন হয়তো, হ্যাঁ, বর্তমানে লেখাপানি রেলওয়ে স্টেশনটি অচল, কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় অর্থাৎ 1942 থেকে 45 সালে মিত্রবাহিনী দ্বারা বার্মা হয়ে চীনের কুমিং পর্যন্ত নির্মিত স্টিলওয়ে রোডের সূচনাস্থল ছিল এইটি। এই টার্মিনাল স্টেশনটি অন্যদিকে টিপং কয়লা খনি অঞ্চলের জন্য বাণিজ্যিক গুরুত্ব ছিল অপরিসীম। তবে 1997 সালে এখানে শেষ ট্রেনটি চলে। ইতিহাসের সাক্ষী হিসাবে এখানে আসলে আজও রেল স্টেশনটি মিটার গেজ পরিত্যক্ত রেলওয়ে লাইন এবং নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলের স্মারকলিপিটি দেখা যায়। আজকে আমাদের ট্রেন জার্নিটি শুরু করব লিডু রেল স্টেশন থেকে, লিডু গুয়াহাটি ইন্টারসিটি এক্সপ্রেস ট্রেনে করে। যদিও লেখাপানি পূর্বে ইস্টার্ন মোস্ট রেলওয়ে স্টেশন ছিল, 1997 সালের রেলওয়ে গেজ রূপান্তরের পর লিডু স্টেশনটি এই বিশেষত্ব অর্জন করে। উত্তর পূর্ব সীমান্ত রেলের তিনসুকিয়া বিভাগের অন্তর্গত লিডু রেল স্টেশনটি থেকে বেশ কয়েকটি ট্রেন যাত্রা শুরু করে, যার মধ্যে রয়েছে লিডু রঙ্গিয়া এক্সপ্রেস, গুয়াহাটি লিডু ইন্টারসিটি এক্সপ্রেস ইত্যাদি। আজকের জার্নি ব্লগটিতে আমরা লিডু থেকে মারিয়ানি জাংশন পর্যন্ত ট্রেন নাম্বার 15604 লিডু গুয়াহাটি ইন্টারসিটি এক্সপ্রেসে করে এবং মারিয়ানি জংশন থেকে আসামের বৃহত্তম শহর গুয়াহাটি পর্যন্ত ট্রেন নাম্বার 22504 ডিব্রুগড় কন্যাকুমারী বিবেক এক্সপ্রেসে করে সফর করব। লিডু গুয়াহাটি ইন্টারসিটি এক্সপ্রেস ট্রেন নাম্বার 15604 একটি দৈনিক যা ভারতের আসামের লিডু থেকে গুয়াহাটির মধ্যে চলাচল করে। এই ট্রেনটি বিকেল 3:20 লিডু স্টেশন ছেড়ে পরের দিন ভোর 5:10 গুয়াহাটি স্টেশনে পৌঁছয়। লিডু থেকে গুয়াহাটি পর্যন্ত 571 কিলোমিটার যাত্রাপথে ট্রেনটি 31টি স্টপেজ সহ টোটাল 13 ঘন্টা 50 মিনিটে এই সুদীর্ঘ পথ অতিক্রম করে। এই ট্রেনটি আইসিএ ব্রেক নিয়ে চলে এবং টোটাল 18টি কোচ আছে, যার মধ্যে 9টি আছে স্লিপার কোচ, 3টি আছে এসি 3 টায়ার কোচ, 1টি আছে এসি 2 টায়ার কোচ, 3টি জেনারেল কম্পার্টমেন্ট এবং ট্রেনের সামনে ও পিছনে একটি করে এসএলআরটি কোচ থাকে। নির্ধারিত সময় অনুসারে বিকাল 3:20 ট্রেনটি লিডু স্টেশন ছেড়ে তার পরবর্তী গন্তব্য মার্ঘেরিটা রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে রওনা হলো। লিডু থেকে গুয়াহাটি পর্যন্ত 571 কিলোমিটার এই যাত্রাপথে ট্রেনটি তিনসুকিয়া জংশন, নিউ তিনসুকিয়া জংশন, নামরূপ, আমগুড়ি জংশন, মারিয়ানি জংশন, ফুরকাটিং জংশন, লামডিং জংশন এবং চাপারমুখ জংশন হয়ে গুয়াহাটি পৌঁছায় সকাল 5:10। এটি মার্ঘেরিটা রেলওয়ে স্টেশন। এটি এই ট্রেনের প্রথম অফিসিয়াল হল্ট। এখানে ট্রেনটি 3:37 নির্ধারিত সময়ের থেকে 3 মিনিট দেরিতে মার্ঘেরিটার স্টেশন ছেড়ে তার পরবর্তী স্টপেজ ডিগবয়ের উদ্দেশ্যে রওনা হবে।
মার্ঘেরিটা থেকে ডিগবয় এই যাত্রাপথে ট্রেনটি দিহিং নদী পার করে। ডিগবউ হলো এই ট্রেনের দ্বিতীয় অফিসিয়াল হল্ট। ডিগবউ, যাকে আসামের তেলের শহর বলা হয়, যা ভারতীয় তেল শিল্পের জন্মস্থান হিসেবে পরিচিত। এখানে এশিয়া তথা বিশ্বের প্রাচীনতম তেলের কূপটি রয়েছে, যার প্রথম শোধনাগারটি 1901 সালে চালু হয়েছিল। ডিগবউ থেকে ট্রেনটি ছেড়ে তার পরবর্তী স্টেশন মাকুম জংশন রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে রওনা হলো। ডিগবউ থেকে মাকুম জংশন এই যাত্রাপথে ট্রেনটি ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেডের রিফাইনারির পাশ দিয়ে অতিক্রান্ত হয়। এই ট্রেনের জানলা দিয়ে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড রিফাইনারির কারখানাটি আংশিকভাবে দেখা যায়। পরবর্তী স্টেশনটি হলো মাকুম জংশন। এটি মাকুম জংশন রেলওয়ে স্টেশন। এটি এই ট্রেনের তৃতীয় অফিসিয়াল স্টপ। এখানে তিনসুকিয়া ডাংরি শাখা লাইনটি তিনসুকিয়া লেডো শাখা লাইনের সাথে মিলিত হয়েছে, তাই এটি একটি জাংশন রেলওয়ে স্টেশন। মাকুম জংশন রেলওয়ে স্টেশন ছেড়ে তার ট্রেন তার পরবর্তী গন্তব্য তিনসুকিয়া জংশনের উদ্দেশ্যে রওনা হলো। পরবর্তী স্টেশনটি হল তিনসুকিয়া জংশন। মাকুম থেকে তিনসুকিয়া দূরত্ব 9 কিলোমিটার এবং ট্রেনটি আসাম ট্রাঙ্ক রোডের সমান্তরালে পাশ দিয়ে চলতে থাকে। নির্ধারিত সময়ের থেকে 10 মিনিট দেরিতে, অর্থাৎ বৈকাল 4:45 ট্রেন তার যাত্রাপথের 4 নম্বর অফিসিয়াল হল্ট তথা আসামের তিনসুকিয়া জেলার প্রশাসনিক সদর দপ্তর তিনসুকিয়া জংশন রেলওয়ে স্টেশনে এসে পৌঁছল। তিনসুকিয়া মোরান স্বায়ত্তশাসিত পরিষদের সদর দপ্তর হিসেবে কাজ করে।
যা মোরানদের প্রধানত তিনসুকিয়া জেলা এবং পার্শ্ববর্তী অরুণাচল প্রদেশের পাওয়া একটি আদিবাসী উপজাতি গোষ্ঠী পরিচালনা পরিষদ। বিকাল 4:47 ট্রেন তিনসুকিয়া জংশন ছেড়ে তার পরবর্তী গন্তব্য নিউ তিনসুকিয়া জংশন রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে রওনা হলো। বিকাল 5টা নাগাদ নির্ধারিত সময়ের থেকে 10 মিনিট দেরিতে ট্রেন তার যাত্রাপথের 5 নম্বর অফিসিয়াল হল্ট এবং লামডিং ডিব্রুগড় শাখায়, যা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রেলওয়ে স্টেশন, নিউ তিনসুকিয়া জংশন স্টেশনে এসে পৌঁছলো। এই স্টেশনে এই ট্রেনে 10 মিনিটের অফিসিয়াল হল্ট থাকে। ট্রেনটি দেরিতে চলার কারণে আজকে 6 মিনিটের অফিসিয়াল হল্টের শেষে 5:06 ট্রেন নিউ তিনসুকিয়া জংশন ছেড়ে তার পরবর্তী গন্তব্য দুলিয়াজান রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে রওনা হলো। নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে জোনের আন্ডারে লামডিং ডিব্রুগড় শাখায় একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জংশন রেলওয়ে স্টেশন হলো এই নিউ তিনসুকিয়া জংশন। লিডো গুয়াহাটি ইন্টারসিটি এক্সপ্রেস ট্রেনটি লামডিং ডিব্রুগড় মেন লাইনকে ডান পাশে রেখে নিউ তিনসুকিয়া দুলিয়াজান ব্রাঞ্চ লাইন ধরে দুলিয়াজান রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে এগোতে থাকলো। এটি নাহারকাটিয়া রেলওয়ে স্টেশন। এটি এই ট্রেনের 7 নম্বর অফিসিয়াল হল্ট। সন্ধ্যা 5:42 ট্রেনটি তার নির্ধারিত সময়ের থেকে 8 মিনিট দেরিতে নাহারকাটিয়া রেলওয়ে স্টেশন ছেড়ে তার পরবর্তী গন্তব্য নামরূপের উদ্দেশ্যে রওনা হলো। ট্রেন এখন শিমালুগুড়ি রেলওয়ে স্টেশনে এসে পৌঁছালো। এটি এই ট্রেনের 13 নম্বর অফিসিয়াল হল্ট। শিমালুগুড়ি স্টেশনটি একটি জাংশন স্টেশন, কারণ এখান থেকে শিবসাগর টাউন হয়ে মারিয়ানি জংশন যাওয়ার ব্রাঞ্চ লাইনটি মিলিত হয়। সন্ধ্যা 7:20 ট্রেন নির্ধারিত সময়ের থেকে 8 মিনিট দেরিতে শিমালুগুড়ি রেলওয়ে স্টেশন ছেড়ে তার পরবর্তী গন্তব্য আমগুড়ি জংশন রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে রওনা হলো। এটি আমগুড়ি জংশন রেলওয়ে স্টেশন। এটি এই ট্রেনের 15 নম্বর অফিসিয়াল হল্ট। এখানে ট্রেন তার নির্ধারিত সময়ের থেকে 10 মিনিট দেরিতে পৌঁছেছে। সন্ধ্যে 7:53 ট্রেন আমগুড়ি জংশন রেলওয়ে স্টেশন ছেড়ে তার পরবর্তী গন্তব্য মারিয়ানি জংশন রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে রওনা হলো। আজকের এই জার্নি ব্লগটিতে আমরা ট্রেন নাম্বার 15604 লিডো গুয়াহাটি ইন্টারসিটি এক্সপ্রেসে করে মারিয়ানি জংশন পর্যন্ত ট্রাভেল করব। মারিয়ানি জংশন থেকে বাকি পথটা ট্রেন নাম্বার 22504 ডিব্রুগড় কন্যাকুমারী বিবেক এক্সপ্রেসে করে সফর করব। অবশেষে রাত 8:25 নির্ধারিত সময় অনুসারে ট্রেন মারিয়ানি জংশন রেলওয়ে স্টেশনে এসে পৌঁছলো। এখান থেকে আমরা বিবেক এক্সপ্রেস ট্রেনের জন্য অপেক্ষা করব এবং বাকি পথটি বিবেক এক্সপ্রেস ট্রেনে করে সফর করব।
প্রসঙ্গত বলে রাখি, মারিয়ানি জংশন রেলওয়ে স্টেশনটি নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে জোনের অন্তর্গত একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জংশন রেলওয়ে স্টেশন। কারণ শিমালুগুড়ি থেকে শিবসাগর টাউন হয়ে ব্রাঞ্চ লাইনটি মারিয়ানিতে এসে মিলিত হয়েছে। প্রত্যেক দিন রাত 11:10 ট্রেন নাম্বার 22504 ডিব্রুগড় কন্যাকুমারী বিবেক এক্সপ্রেস কন্যাকুমারীর উদ্দেশ্যে মারিয়ানি স্টেশন থেকে ছেড়ে যায়। ট্রেন নাম্বার 22504 একটি সুপারফাস্ট ট্রেন, যা ডিব্রুগড় এবং কন্যাকুমারীর মধ্যে দৈনিক চলাচল করে। উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে দ্বারা পরিচালিত হয় এই ট্রেনটি প্রায় 74 ঘন্টা 20 মিনিটে 4189 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে, যা এটিকে ভারতের দীর্ঘতম ট্রেন রুটগুলির মধ্যে একটি করে তোলে। আজকে এই বিবেক এক্সপ্রেসে আমার এসি 3 টায়ার কোচের B3 কম্পার্টমেন্টে রিজার্ভেশন আছে। প্রত্যেক দিন রাত 11:10 এই বিবেক এক্সপ্রেস ট্রেনটি মারিয়ানি জংশন ছেড়ে ফুরকাটিং জংশন, ডিমাপুর জংশন এবং লামডিং জংশন ও চাপারমুখ জংশন হয়ে পরবর্তী দিন সকাল 6:50 গুয়াহাটি রেলওয়ে স্টেশনে পৌঁছয়। আজকে ট্রেনটি নির্ধারিত সময় অনুসারে ঠিক রাত 11:10 মারিয়ানি জংশন ছেড়ে তার পরবর্তী গন্তব্য ডিমাপুরের উদ্দেশ্যে রওনা হলো। এখন রাত প্রায় 11:30। আমাদের এই B3 কম্পার্টমেন্টের প্রায় সব যাত্রীই শুয়ে পড়েছে, তাই আজকে রাতের মতো এখানে গুড নাইট। কালকে সকাল থেকে আবার ভিডিওটি কন্টিনিউ করব। সকালে ঘুম থেকে উঠে দেখি ঘড়ির কাঁটায় 6:10। ততক্ষণে ট্রেন চাপারমুখ জংশন রেলওয়ে স্টেশন ছেড়ে গুয়াহাটির উদ্দেশ্যে ছুটে চলেছে। ঘন কুয়াশার চাদর ভেদ করে তীব্র গতিতে ছুটে চলা দৃশ্যটির মধ্যে দিয়ে আজকের দিনটির শুভারম্ভ হলো। ট্রেনটি দুরন্ত গতিতে ঠাকুরকুচি রেলওয়ে স্টেশন স্কিপ করে গুয়াহাটির উদ্দেশ্যে ছুটে চলল। ট্রেন এখন পানিখাইতি রেলওয়ে স্টেশন ক্রস করছে। এই স্টেশনে এই ট্রেনের কোনো অফিসিয়াল হল্ট থাকে না। ট্রেন থেকে দেখা পাহাড় ঘেরা আসামের ঘনসবুজ প্রান্তরের দৃশ্যাবিরাম চিত্র অন্তর্মনকে বারংবার হাতছানি দিয়ে ডাকে।
ট্রেনটি এখন নারঙ্গি স্টেশন স্কিপ করছে। বিবেক এক্সপ্রেস তার সুদীর্ঘ যাত্রাপথে ডিব্রুগড় ও কন্যাকুমারীর মাঝে 57টি স্টেশনে অফিসিয়ালি দাঁড়ায়। গুয়াহাটি হলো এই ট্রেনের 11 নম্বর অফিসিয়াল হল্ট এবং আজকে আমাদের ডেস্টিনেশন। নির্ধারিত সময়ের থেকে 20 মিনিট দেরিতে সকাল 7:05 ট্রেন তার যাত্রাপথের 11 নম্বর অফিসিয়াল হল্ট এবং আজকে আমাদের ডেস্টিনেশন গুয়াহাটি শহরে এসে পৌঁছালো। গুয়াহাটি স্টেশনে বিবেক এক্সপ্রেস ট্রেনকে বিদায় জানিয়ে আজকে আমাদের ট্রাভেল ব্লগটি শেষ করলাম। শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য সকল দর্শক বন্ধুকে ধন্যবাদ জানাই এবং সকলের কাছে অনুরোধ রইল, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং কমেন্টস করতে ভুলবেন না এবং আগামী দিনের ভিডিওগুলিতে আপনাদের সহযোগিতা আশা করব।